ঔষধটা সেবন করো, দুটো জিনিস তুমি পেয়ে যাবে। মনে তো সকলেরই চাই আমি বিল গেটস হয়ে যাই, লাখ লাখ কোটি কোটি ডলারের মালিক হয়ে যাই। আপনার সেই আশা কোনোদিন পূর্ণ নাও হতে পারে, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন তুমি যত টাকার মালিক হতে চাও, হয়তো টাকাটা তোমার হাতে আসবে না, ওই টাকা আল্লাহর পথে ব্যয় করলে যেই সওয়াব হতো সেই সওয়াবের মালিক আমি তোমাকে বানায় দেব। তুমি চাইলেই হয়তো 1000 বছর তোমাকে আমি দিতে পারবো না, এটা বিধানে নাই। কি বিধানে আছে? 1000-1500 বছর বাঁচা, এই বিধানটা আগে শেষ হয়ে গেছে। এখন মানুষ আস্তে আস্তে সিস্টেম হয়তো পৃথিবীতে আসবে। আল্লাহ তাআলা তকদির নামাটাকে তেমনই লিখে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেছেন হয়তো তোমার হায়াতটা ওভাবে বাড়বে না, তবে তুমি যদি 500 বছর হায়াত চাও, আমি একটা ইবাদতের কথা বলবো, হয়তো 500 বছর পাইবা না, কিন্তু 500 বছর ইবাদত করলে যে সওয়াব হতো, অত বছর বাঁচতে পড়ে যেই কাজ করতে পারতা, সেই কাজ আমি আল্লাহ তাআলা তোমার দ্বারা সম্পাদন করে দিব। সুবহানাল্লাহ। সেই ইবাদতটা কি শুনতে মনে চায়? জি। আল্লাহর হাবিব বলেন মান আহাব্বা আন তুযাদা ফি উমরি ওয়া তুযাদা ফি মালি ফালতাসিল রাহমান। আল্লাহর হাবিব বলেন ও পৃথিবীর মানুষ, তোমাদের মধ্যে যেই ব্যক্তি চায় তার হায়াতটা বেড়ে উঠুক, তার হায়াতটা বাড়ুক, তার সম্পদটা বাড়ুক, এই দুটো কাজ, এই দুইটা জিনিস যেই ব্যক্তি চায়, ফালতাসিল রহমান, সে যেন তার আত্মীয়তার হকটাকে সুন্দর করে রক্ষা করে। কিসের হক রক্ষা করার কথা বলা? আত্মীয়তার হক। আত্মীয়র ক্লাসিফিকেশন আছে, সব বলার সময় আমার নেই। আপনার বাবা, আপনার চাচা, আপনার ফুফু, আপনার খালা, আপনার শ্বশুর, আপনার শাশুড়ি, আপনার আত্মীয় স্বজন সকলে আছে। প্রতিবেশী, আপনার প্রতিবেশীর হক আপনার আছে, তারাও এক প্রকারের আত্মীয়। এই সকলের মধ্যে সব থেকে সেরা আত্মীয়র নাম হলো বাবা আর মা। নানা বাড়ির যত আত্মীয় সব মায়ের মাধ্যমে আমার মা সেতু বন্ধন, বাবার বাড়ির যত আত্মীয় আছে বাবার মাধ্যমে সেই সেতু বন্ধন হয়ে গেছে। অন্য আত্মীয়দের হক যদি তুমি আদায় করতে নাও পারো, বাবা মাকে যদি খুশি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমেও আল্লাহ জান্নাতের ফয়সালা দান করবে। ও আমার ভাইরা, আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জান্নাতে যেতে চাইলে এ তো সকলেই চায়। আমি আমার ছাত্রদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস করি তোমরা এ প্লাস চাও কে কে? সকলেই বলে হুজুর আমি আছি, আমি আছি। যে সিগারেট বিগারেট পায় তারাও বলে আমি এ প্লাস চাই। ওখানে আর কম চায় না কেউ। কিন্তু যখন রিপোর্টটা গ্রহণ করি তখন দেখি তুমি যা লেখাপড়া করছো তাতে এফ গ্রেড পাইবা, এ প্লাস আর হবে না। জান্নাত চাই, শুধু জান্নাত না, জান্নাতুল ফেরদাউস চাই, এটাই চাওয়া সুন্নাত বলেছেন আমার নবী। কিন্তু তার পেছনে আমল করতে হবে কি হবে না? যেহেতু মৃত্যুবরণ করতেই হবে, 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। একটা ঘটনা মনে পড়ছে, বলবো? তাফসীর ইবনে কাসিরের নাম শুনছেন কি শুনেন নাই? সারা পৃথিবীতে এমন কোন বক্তা নাই, এমন কোন মুফাসসির নাই, মুহাদ্দিস নাই, তাফসীরে ইবনে কাসির বলেন নাই। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসিরের 4th খণ্ড তাফসীর ইবনে কাসিরের ভিতর উল্লেখ করেন, ঘটনাটা বর্ণনা করেছেন যুগ শ্রেষ্ঠ মুফাসসির হযরতে মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তাবিঈ ছিলেন। এটা তাফসীর ইবনে জারিরের মধ্যে তারিখে ইবনে আবি হাতিমের ভিতরে এই ঘটনা উল্লেখ করা আছে। পূর্ব জমানার একটা মহিলা বাচ্চা সন্তান প্রসব করলো, প্রসব বেদনা হলো, সন্তান জন্ম দিল। গৃহ পরিচারক ছোট্ট একটা 10-11 বছরের একটা বালক, মহিলা বলল তুমি বাহির থেকে আমার জন্য একটু আগুন নিয়ে আসো, আমার বাচ্চাটাকে ঠান্ডা থেকে মুক্ত রাখতে হবে। কর্মচারী দরজার সামনে গেল, আগন্তুক অপরিচিত একটা লোক দাঁড়িয়ে গেল, বলল কি হয়েছে? বলে আমার মালকিন একটা সন্তান জন্ম দিয়েছে।
কেমন সন্তান? কন্যা সন্তান। কন্যা সন্তান বলার পরে আগন্তুক বলে, তুমি কোথায় আগুন নিতে আসতে যাও? আগুন আনার প্রয়োজন কি আছে? তুমি একটা ঘটনা আমার থেকে শুনে নাও। যেই কন্যাকে সুস্থ রাখার জন্য, ঠান্ডার হাত থেকে মুক্ত রাখার জন্য তুমি আগুন আনতে যাও, এই কন্যা যখন বড় হবে, এক নয় দুই নয় 100টা পুরুষের সাথে সে ব্যভিচার করবে। কয়টা পুরুষের সাথে? 100 পুরুষের সাথে ব্যভিচারের পরে এই ঘরের বর্তমান যে গৃহ পরিচারক, তার সাথেই তার বিবাহ হবে। তার মানে তোমার সাথেই তার বিবাহ হবে। আরো একটা ঘটনা বলে কি, এই মেয়েটা শেষ অবস্থায় একটা মাকড়সার আক্রমণেই সে মারা যাবে। এই কথা শোনার পরে ওই লোকটা অদৃশ্য হয়ে যায়, কোথায় যেন চলে যায়। এবার ওই বালক চিন্তা করে, এই মেয়েটা বড় হলে পরে এতগুলো ব্যভিচার করবে, এরপরে আমার ভাগ্যে আবার লেখা থাকবে, একে বাঁচিয়ে রেখে আর কি লাভ? কৌশলের শিশুটাকে কোলে নিয়ে একটু দূরে গিয়ে পেটের উপরে আঘাত করে পেটটাকে ফেরে সেখান থেকে চলে যায়। মনে করছে বাচ্চাটা মারা গেছে, কিন্তু বাচ্চাটা মারা যায় নাই। মা